সালামুন আলাইকুম তিবতুম মুবারাকাতান তয়্যিবাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি রাব্বি জিদনি ইলমা রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন বিসমিল্লাহির রাহমানির রহিম আল্লাহু আল্লাহু। প্রিয় মুহতারাম, আজ আমাদের যে মাউসুফ সিফা মিলে ফ্র্যাগমেন্ট তৈরি হয় বা বাক্যাংশ তৈরি হয় তার আজ দ্বিতীয় ক্লাস। আমরা আরও কিছু তথ্য এখান থেকে জানব। দেখুন, মাউসুফ সিফা সাধারণত মাউসুফ আগে আসে এবং সিফা পরে আসে। দেখুন, কালামুন জাদিদুন, একটি নতুন কলম। কালামুন হলো মাউসুফ, এর আগে আসছে এবং সিফা পরে আসছে। এরূপ আরও প্রায় 14-15টি বিষয় যা সিফাটি মাউসুফকে অনুসরণ করে, তা আমরা একটি একটি করে জানব। আমরা 1 নম্বর দেখি, মাউসুফ যদি এক বচন হয় সিফাও এক বচন হবে। জাআনি রজুলুন আলিমুন, আমার কাছে একজন জ্ঞানী লোক আসলো। এখানে রজুলুন এক বচন মাউসুফ, আলিমুন এটাও এক বচন। যদি আমি বলতাম আমার কাছে অনেক জ্ঞানী লোক এসেছিল, তাহলে রজুলুনের বহু বচন রিজালুন হতো, আর আলিমুনের বহু বচন উলামাউন বা আলিমুন হতো। 2 নম্বর দেখুন, মাউসুফ যদি পুরুষবাচক হয় তাহলে সিফাও পুরুষবাচক হবে। মাউসুফ যদি স্ত্রীবাচক হয় তাহলে সিফাও স্ত্রীবাচক হবে। জাআনি রজুলুন আলিমুন, এখানে রজুলুন পুরুষবাচক, আলিমুনও পুরুষবাচক। জাআনি ইমরাতুন জামিলাতুন, আমার কাছে এক সুন্দরী রমণী আসলো। এখানে দেখুন, ইমরাতুন মাউসুফ, জামিলাতুন এটাও সিফা, তাহলে এটাও হয়েছে স্ত্রীবাচক। গোলটা দেখে এটা বোঝা যায়। 3 নম্বরটা দেখুন, জাআনি আর রজুলু আল আকিলু, আমার কাছে বিবেক বুদ্ধি সম্পন্ন ব্যক্তিটি আসলেন। এখানে আর রজুলু হয়েছে আলিফ লাম নির্দিষ্ট হয়েছে মাউসুফ, আল আকিলুন বিবেক বুদ্ধি সম্পন্ন লোক, তাহলে এটাও রজুলুনের সিফা, এটাও নির্দিষ্ট হয়েছে আলিফ লাম দিয়ে। আর মাউসুফ অনির্দিষ্ট হলে, নাকেরা হলে সিফাও নাকেরা হবে। মাউসুফ মারিফা হলে বা নির্দিষ্ট হলে সিফাও মারিফা হবে বা নির্দিষ্ট হবে। অনির্দিষ্টর উদাহরণ তো আমরা 1 নম্বরেই দেখেছি। দেখুন, মাউসুফ মারফু হলে সিফাটিও মারফু হবে, যেটা আমরা 1 নম্বরে দেখেছি। ওটা মাউসুফ এর উপর পেশ আছে এবং সিফাতেও পেশ আছে। আমরা দেখি, মাউসুফ যদি মানসুব হয় তাহলে সিফাটিও মানসুব হবে। সেটাই উদাহরণ দেখুন, ইস্তারাইতু কালামান জাদিদান, আমি একটি নতুন কলম কিনেছি। এখানে কালামান মানসুব হয়েছে এবং সেই জন্য জাদিদানও মানসুব হয়েছে। মাউসুফ মাজরুর হলে সিফাটিও মাজরুর হবে। দেখুন, এখানে কাতাবতু বি কালামিন জাদিদিন, কালামিন মাউসুফ
এটা এখানে বি প্রিপোজিশন এসে কালামিন হয়েছে, সেই অনুসারে জাদিদিন মাউসুফ কালামিন তার সিফা, সেই হিসেবে এটাও জের গ্রহণ করেছে। এতক্ষণ 10টা পয়েন্ট বললাম যেগুলো ইসমের বৈশিষ্ট্য। আমরা জানি মাউসুফ তো ইসমই হয়, তো এর মধ্যে একটি পয়েন্টও যদি সিফা মাউসুফকে অনুসরণ না করে তবে তা মোরাক্কাবু মাউসুফই হবে না, বাক্যাংশ হবে না। আমরা মাউসুফ সিফা সম্পর্কে আরও কিছু তথ্য জানি। সিফা কখনো জুমলাতুন ফেলিয়া হয়, যেমন দেখুন জাআনি রজুলুন কাদিমা মিন ইয়ামিন, আমার কাছে ইয়ামিন থেকে এক ব্যক্তি এসেছিল। এখানে রজুলুন হলো মাউসুফ আর কাদিমা মিন ইয়ামিন, এ পুরা জুমলাতুল ফেলিয়া পুরাটাই সিফা হয়েছে। আবার সিফা কখনো জুমলাতুল ইসমিয়া হয়, জানি রজুলুন আকলাকাহু হাসানা, আমার কাছে উত্তম চরিত্রের অধিকারী এক ব্যক্তি এসেছিল। এখানে আকলাকাহু হাসানা এটা জুমলাতুল ইসমিয়া, এই জুমলাতুল ইসমিয়া পুরাটাই সিফা হয়েছে রজুলুনের। সিফা কখনো শুভ জুমলা হয়, যেমন দেখুন বুদিয়া তামরুন ফাউকাল মাইদা, কিছু তেঁতুল টেবিলের উপর রাখা হয়েছিল। এখানে ফাউকাল মাইদা এটা শিবু জুমলা, এটা পুরোটাই সিফা হয়েছে তামরুনের। আমরা শিবু জুমলা অর্থাৎ জুমলার মতো, বাক্যের মতো এগুলো পড়িনি, বা জুমলাতুল ইসমিয়া জুমলাতুল ফেলিয়া পড়িনি, দেখানো হচ্ছে যতটুকু মনে রাখা যায়। শীঘ্রই এই বিষয়ের উপর ক্লাস আসবে। সিফা এর ফর্ম বা ওজন কয়েকটি দেখি। 1 নম্বর দেখুন ফাইলুন, ওজন সম্বন্ধে হয়তো বা ফর্ম সম্বন্ধে কার কি ধারণা আছে আমার জানা নাই, তবু বলি দেখুন ওজন, ফর্ম বা ওজন বা অ্যালজেব্রার সূত্র বলা যায়। আমরা ইতিমধ্যে জেনেছি যে আরবি ভাষার শব্দ 95% বা তার বেশি 3 অক্ষরে। তো 3 অক্ষরে যদি এটা হয় তখন ফাইলুন, প্রথম অক্ষর ফা কালিমা, দ্বিতীয় অক্ষর আইন কালিমা এবং তৃতীয় অক্ষর লাম কালিমা। প্রথম অক্ষরের সাথে একটা জবর এবং একটা অতিরিক্ত আলিফ আছে। তৃতীয় অক্ষর অর্থাৎ আইন কালিমায় জের আছে এবং লাম কালিমা অর্থাৎ শেষ অক্ষর 2 পেশ হবে। এই ওজনে হবে বা এই ফর্মে হবে সদিকুন সত্যবাদী, আদিলুন ন্যায়পরায়ণ, জাহিলুন মূর্খ। 2 নম্বর রূপ দেখুন ফর্ম বা ওজন ফাইলুন অর্থাৎ আইন কালিমায় অর্থাৎ দ্বিতীয় অক্ষরের সাথে একটা অতিরিক্ত ইয়া আছে এবং সেই দ্বিতীয় অক্ষরের সাথে একটা জের আছে। এই ওজনে হবে সাইলুন সুখী, কাবিরুন খুব বড়, কাসিরুন অনেক বেশি। ফাইলুনের ওজনে আছে জাহুলুন খুব অজ্ঞ আর কাসুলুন মানে খুব অলস। 4 নম্বর দেখুন ফালানুন, এই ওজনে তাবানুন খুবই শান্ত, গাদবানুন খুবই রাগান্বিত, রাহমানুন খুবই দয়াবান। লাস্টের শব্দের সাথে আমরা খুবই পরিচিত। আফআলু প্যাটার্ন বা ওজনে দেখুন রং হয় বা কোনো মানুষের অঙ্গহানি হলে সেটা হয়, যেমন আসআদু কালো রং, আখদারু সবুজ রং, আহমারু লাল রং, আমা অন্ধ, আবয়াদু সাদা রং, আসফারু হলুদ রং। সুপারলেটিভ ডিগ্রি করতে ফর্ম হলো অলওয়েজ আফআলু, এই ওজনে
সাবুন থেকে হবে আসআবু, হার্ডেস্ট হবে। কাবিরু গ্রেট, এখান থেকে হবে আকবারু গ্রেটেস্ট। যদি দ্বিতীয় এবং তৃতীয় বর্ণ একই হয় তবে সেটা তাজদিদ হিসাবে ব্যবহার হবে সিফা হিসাবে। যেমন শাদীদ, এটা সাদাদা থেকে এসছে, এটা যদি আমরা সিফা করি তাহলে হবে আসাদ্দ, অর্থাৎ দালের উপর তাজদিদ হবে। একটা ক্লাস টেস্ট হয়ে যাক, তার আগে আমরা স্মরণ করি যে ইসমের বৈশিষ্ট্য 4টি। মাওসুফ হলো একটি ইসম, তাই মাসুফ যদি ইসম হয় তাহলে 4টা বৈশিষ্ট্য থাকতে হবে। এবং আমরা জানি সিফাও মাসুফকে অনুসরণ করে, তাহলে সিফারও অনুরূপ 4টি বৈশিষ্ট্য থাকবে। দেখা যাক 2 2 4 করা যায় কিনা। আমরা এখানে একটি কোরআন কারিমের একটি আয়াত নিয়েছি, নারুল্লাহিল মুকাদ্দাহ, আল্লাহর প্রজ্বলিত আগুন। এখানে মাউসুফ কোনটা, সিফা কোনটা? এখানে মাউসুফ হবে নারু আল মুকাদ্দাতু, এটা হলো সিফা, নারুর সিফা। তাহলে আমরা দেখি প্রথমে ইরাব। নারু এটা পেশ হয়েছে, রফা হয়েছে, মারফু হয়েছে। দেখুন সিফাও আল মুকাদ্দাতু, তু এটাও মারফু হয়েছে। 1 নম্বর ইরাব গেল। 2 নম্বর হলো আদাদ, মানে বচন বা নাম্বার। নারু এখানে সিঙ্গুলার বোঝা যাচ্ছে, বহু বচনের কোনো আলামত নাই। মুকাদ্দাতু এটাও সিঙ্গুলার, মুসলিমাতুন ওই ওজনে। আমরা ইসমের 2 নম্বর বৈশিষ্ট্য দেখলাম, আদাদ, এটাও 1 আছে। তারপর আমরা দেখি জিন্স অর্থাৎ জেন্ডার, এটা নারু আগুন, এটা আরব সেট, এটা ফেমিনিন। এবং মুকাদ্দাতু এটাও দেখুন ফেমিনিন, কারণ গোলতা আছে। তাহলে 3 নম্বর বৈশিষ্ট্য ইসমের সেটাও একই হলো, দুটাই ফেমিনিন। এখন দেখা যাক 4 নম্বর বৈশিষ্ট্য ইসমের ডেফিনেটনেস, এটা কিভাবে হবে প্রমাণ করা যায়। মুকাদ্দাতু আল দিয়ে এটা ডেফিনেট হয়েছে, এটা নিশ্চিত দেখা যাচ্ছে। এটা নারু, এটা কিভাবে ডেফিনেট হবে? নারুর আগে তো আর আল নাই, নারু যে ডেফিনেট, তাহলে এটা কিভাবে প্রমাণ করা যায়? আমাদের পিছনে যেতে হবে ইদাফা বন্ডিং। আমরা সেখানে জেনেছি যে মুদাফ ইলাইহি নির্দিষ্ট হলে মুদাফও নির্দিষ্ট হবে। এখানে দেখুন মুদাফ ইলাইহি হলো আল্লাহি, নির্দিষ্ট আল্লাহ, আল্লাহ তো একই ওয়াহিদ, তো তার আগুনও নির্দিষ্ট নারু। তাহলে দেখুন অঙ্কের মতো আরবি গ্রামার 2 2 4 মিলে গেল। এটাই হলো কোরআনের মুজিজা। প্রিয় মুহতারাম, আজ এই পর্যন্তই। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই চ্যানেলটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিন, সাবস্ক্রাইব আইকনটিতে প্রেস করুন, পাশের অল আইকনটিতে ক্লিক করুন। মাশা আল্লাহ, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফিজ।